এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব অন্তরে অন্তরে প্রতিভা সন্ধানে। আজকের বিষয় নৃত্য। আজকে আমাদের পাশে রয়েছে এই দুই ক্ষুদে শিল্পী, যারা দিনহাটার বুকে, যাদের আমরা দেখেছি বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করতে, এবং বেশ ভালোই নাম আছে তাদের। প্রতিটি বিষয়ে, প্রতিটি নৃত্যে তারা বিভিন্ন পুরস্কার প্রাপ্ত। আজকে কিন্তু আমার পাশে রয়েছে এই ক্ষুদে দুই শিল্পী, যাদের আমরা দিনহাটার বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করতে দেখি। অবশ্যই তারা নৃত্য করে এবং দেখি বিভিন্ন অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্তও তারা। আজকে কিন্তু আমরা আড্ডা মারবো এই ছোট দুই ক্ষুদে শিল্পীদের সঙ্গে। সরাসরি চলে যাচ্ছি, আমার ডান পাশে রয়েছে ময়ূরাক্ষী। ময়ূরাক্ষী, পুরো নাম বলো তোমার? ময়ূরাক্ষী শর্মাধিকারী। বাবা, ওর কিন্তু বেশ গলার আওয়াজও আছে, সেটা আমরা বুঝে নিলাম। আচ্ছা, আমার বাঁ পাশে রয়েছে লাজবন্তী। লাজবন্তীর কাছে চলে যাচ্ছি এবার। পুরো নাম বলো? লাজবন্তী সাহা। বাহ, খুব সুন্দর। আজকে কিন্তু এই দুজনকে সাথে নিয়ে আমাদের অনুষ্ঠান চলবে। আজকের পর্বে কিন্তু বেশ রয়েছে আনন্দ, নৃত্য, সাথে আবৃত্তি, গান, অনেক কিছু। সঙ্গে থাকবেন। আমরা সরাসরি ময়ূরাক্ষীর সাথে একটু আড্ডা দিয়ে দেব। ময়ূরাক্ষী, কবে থেকে নাচ শুরু করলি তুই? ছোটবেলা থেকে। তুই এখন বড় হয়ে গেছিস? হ্যাঁ। কত তোর বয়স কত রে? 5। বাহ, তার মানে ছোট কখন ছিলি? যখন একদম বিছানায় ছিলি তখনই, তাই তো? তখন থেকে নাচটা করিস? তাহলে যখন অঙ্কুরে পড়তাম। বাহ, আমরা শুনতেই পাচ্ছি অঙ্কুর থেকে, মানে 3+ এরকম হবে, তখন থেকে ময়ূরাক্ষী নাচ শেখে। এবং ময়ূরাক্ষীর নাচের যে আসল বিষয় আছে, আমরা কিন্তু সেটা শুনে নেব ময়ূরাক্ষীর কাছ থেকে। ময়ূরাক্ষী, কি নাচ করিস তুই? তোর যে ফর্মটা আছে, কি ফর্ম? কামারিয়া। আচ্ছা, লাগলো যে দোল। আচ্ছা, বুঝলাম। আচ্ছা শোন, তোর ডান্স টিচার কে? রাকেশ স্যার। বাহ, তার মানে তুই ওয়েস্টার্নও করিস সাথে, তাই তো? হিন্দি নাচও করিস? হ্যাঁ। বাহ। তুই, এবার আমরা চলে যাচ্ছি লাজবন্তীর দিকে। আমার বাঁ পাশে রয়েছে ঠিক লাজবন্তী। তো লাজবন্তীর কাছে একটু চলে যাচ্ছি। হ্যাঁ, এতক্ষণ তো ময়ূরাক্ষীর সাথে অনেক গল্প করলাম, শুনি তোর কথা একটু শুনি। তুই কবে থেকে নাচ শুরু করলি বল? যখন আমি ক্লাস 1-এ পড়তাম। ক্লাস 1? অনেক দিন আগে, তাই না? তুই এখন কোন ক্লাসে পড়িস রে? এখন আমি 5-এ পড়ি। আচ্ছা, কোন স্কুল? সেন্ট মেরি স্কুল। আর নাচে কি ফর্মটা তোর? কোন নাচটা, মানে কোন ফর্মটা ভালো লাগে? রবীন্দ্র নৃত্য, ক্লাসিক, বা কি, কোনটা ভালো লাগে? ক্লাসিক। কথা করিস? হ্যাঁ। তো টিচারের নাম কি? ম্যাডামের নাম? সুচিস্মিতা বন্দ্যোপাধ্যায়। আর শোন না, আমি শুনেছি, আমি কিন্তু লাজবন্তীকে আবৃত্তিও করতে শুনি, অনেক অনেক আবৃত্তি। আমি তোর স্টেজে অনেক আবৃত্তি শুনেছি। তো একটা আবৃত্তি শোনাবি কি আমাদের? ঠিক আছে, আমি মাইক্রোফোনটা এখন লাজবন্তীর হাতে দিচ্ছি, শুনি ওর একটা আবৃত্তি শুনে নিই, এবং দর্শক বন্ধুরা আপনারাও শুনুন ও কি আবৃত্তি করে শোনাচ্ছে আমাদের। নমস্কার, ভালো থেকো মা। লিখেছেন অপূর্ব দত্ত। এই চিঠিটা লেখার কথা ছিল 2 মাস আগে। জানোই তো মা, লিখতে গেলে খাম পোস্টকার্ড লাগে। আমি কি আর পোস্ট অফিসে একলা যেতে পারি? আমার যাওয়া বলতে কেবল পল্লবীদের বাড়ি, তাও ভাগ্যিস 1 পাঁচিলে, খুব উঁচু নয়, তাই 5-6 টাকার ইচ্ছা ছিল টপকে চলে যায়। ছোড়দাকে রোজ বলতে বলতে আজকে হলো দয়া। জোড়া শালিক দেখলাম বলে দিনটা এত পয়া। তোমার জন্যে মাগো আমার কি মন খারাপ করে।
যতই ওরা তোমার ছবি টাঙিয়ে রাখুক ঘরে, তাতে কি আর মন ভরে মা? সত্যি বলছি, শোনো, ছবির মা কি আদর করে? গল্প শোনায় কোনো? বাবা বলে তোর মা গেছে দূরে, অনেক দূরে, এই ধরে নে শিমুলতলা কিংবা মধুপুরে। বাবা ভাবছে রুমি বোধহয় আগের রুমি আছে, উল্টো পাল্টা যা হোক কিছু বুঝিয়ে দিলেই বাঁচে। জানি না এই চিঠি তোমার হাতে পড়বে কিনা, তুমি তো আর আসবে না, তাই আসতেও লিখছি না। একটা কথা চুপি চুপি লিখছি তোমায় শেষে, তোমার রুমি ভালোই আছে, তার সে নিজের দেশে। ভালো থেকো, আমার কথা মনে পড়লে বলো। এবার উঠি, পিয়ন কাকুর আসার সময় হলো। নমস্কার। খুব সুন্দর বললি, কিন্তু খুব সুন্দর, সত্যি খুব সুন্দর লাগলো। তুই আরো এগিয়ে যা, আরো আবৃত্তি কর, অনেক পুরস্কার পা। কিন্তু আমরা যার জন্য এখানে বসেছি, তুই তো নাচ এত সুন্দর করিস, তাই না? তো প্রথমে আমি একটা তোকে নাচের কথা বলছি, সেটা একটু করে দেখা দেখি, দর্শকরাও দেখুক তুই কেমন নাচ করিস, তাই না? আচ্ছা, এই যে ভানু সিংয়ের পদাবলীর একটা গান আছে রবীন্দ্র নৃত্যের, সুন্দরী রাধে, ওটা একটু করে দেখা। ঠিক আছে, আমি করে দেখাচ্ছি। তো আমরা সরাসরি নৃত্যে চলে যাচ্ছি। লাজমতি সাহা এখন করবে সুন্দরী রাধে। सुंदरी राधे आओ बनी, सुंदरी राधे आओ बनी, ब्रजरमणि गणमुकुटमणि, ब्रजरमणि गणमुकुटमणि, सुंदरी राधे आओ बनी, सुंदरी राधे आओ बनी। कुंचित केशिनी निरुपम वेशिनी, रस आवेशिनी भांगिनी रे, कुंचित केशिनी निरुपम वेशिनी, रस आवेशिनी भांगिनी रे, अधर सुरंगिनी अंग तरंगिनी, संगिनी नव नव रंगिनी रे, सुंदरी राधे आओ बनी, सुंदरी राधे आओ बनी।
सुदर्शनी दामिनी चमक निहारिणी रे अभरण धारिणी नव अविसारिणी श्यामर हृदय विहारिणी रे श्यामर हृदय विहारिणी रे नव अनुरागिनी अखिल सुहागिनी पंचम रागिनी मोहिनी रे नव अनुरागिनी अखिल सुहागिनी पंचम रागिनी मोहिनी रे रास विलासिनी हास विकासिनी गोविंद दास चित सोहिनी रे सुंदरी राधे आवे बनी सुंदरी राधे आवे बनी ब्रजरमणि गण मुकुट माने ब्रजरमणि गण मुकुट माने सुंदरी राधे आवे बनी आज राधा ब्रिज को चली आज राधा ब्रिज को चली राधा ब्रिज को चली आज जमुना जमुना के गले रामा राधा ब्रिज को चली आज राधा ब्रिज को चली राधा ब्रिज को चली चलिए বাহ, আমরা কিন্তু লাজবন্তীর নাচ উপভোগ করলাম। তো দর্শক বন্ধুরা, আপনারাও কিন্তু দেখে নিলেন, কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন। এর সাথে সাথে জানিয়ে রাখছি, প্রতি বৃহস্পতিবার সন্ধে 6টায় অন্তরে অন্তরের অনুষ্ঠানে এই ছোট ছোট শিল্পীদের নিয়ে যে নৃত্যের অনুষ্ঠান রাখা হয়েছে তা সম্প্রচারিত হবে সন্ধে 6টায়, এবং অবশ্যই আপনারা দেখবেন। আর রবিবার সন্ধে 6টায় সম্প্রচারিত হবে গানের অনুষ্ঠান, আপনারা অবশ্যই দেখবেন। আমার ডান পাশে রয়েছে ময়ূরাক্ষী, আমি কিন্তু এবার তার কাছে চলে যাব, শুনবো ছোট ছোট কিছু গল্প তার সাথে করে নেব এবং শুনবো তার ভালো লাগা না ভালো লাগা সবকিছুই। ময়ূরাক্ষী, কোন স্কুলে পড়িস রে তুই? ওয়ানে? কোন স্কুল? আমি তো, এটা তো ক্লাস, স্কুল কি? অরবিন্দ দিনাটা শ্রী অরবিন্দ বিদ্যাভবন। বাবা, ও সব জানে, একটু বলতে ভুল করে আর কি, এই আর কি, কিন্তু ও সব জানে। তুই আর কি কি জানিস? নাচ তো তুই জানিস, আমি জানি তুই এখানে এসেছিস, এত সুন্দর সেজে বসে আছিস, নাচ অবশ্যই জানিস এবং আমরা দেখেছি তোকে নাচ করতে। নাচ বাদে আর কি কি জানিস? তুই কি আবৃত্তি পারিস? হ্যাঁ। আর্ট পারিস? হ্যাঁ। খেতে পারিস? হ্যাঁ। কি কি খাস রে? ভাত খাই, মাছ খাই। আচ্ছা, বাহ, মাছ তো আমাদের বাঙালিদের প্রিয় খাবার এবং প্রধান খাবার, সেটা তো খেতেই হবে। আমরা কিন্তু, ও যদিও বলতে পারলো না, কিন্তু আমরা কিন্তু সন্ধান করে নিয়েছি যে ময়ূরাক্ষী খুব সুন্দর আবৃত্তি করে। ময়ূরাক্ষীর
আবৃত্তি একটু শুনে নেব। একটা আবৃত্তি কর, যেটা তুই জানিস, যেটা তোর জানা আছে ভালো আবৃত্তি, তুই করে শোনা। ভেলকি অন্নদা শঙ্কর রায় চণ্ডীচরণ দাস ছিল, পড়তে পড়তে হাসছিল, হাসতে হাসতে হাস হলো, হায় কি সর্বনাশ হলো, নন্দগোপাল করছিল, ডুব দিয়ে মাছ ধরছিল, ধরতে ধরতে মাছ হলো, হায় কি সর্বনাশ হলো, বিশ্বমোহন বলছিল, কাছে কাছে ঘাসের উপর চলছিল, চলতে চলতে ঘাস হলো, হায় কি সর্বনাশ হলো। নমস্কার। বাহ বাহ, অন্নদা শঙ্করের একটা খুব সুন্দর ছোট্ট আবৃত্তি আমরা ময়ূরাক্ষীর মুখ থেকে শুনে নিলাম। আমাদের দিনহাটায় কিন্তু প্রতিভার অভাব নেই। আমরা এই যে ছোট দুই শিল্পীকে নিয়ে বসেছি এবং পরবর্তীতেও আরো পর্ব আসবে, আপনারা দেখতে পারবেন কত সুন্দর সুন্দর এই ছোট শিশুরা কত সুন্দর সুন্দর নাচ করছে, আবৃত্তি করছে, গান করছে। এবার সরাসরি আমি একটা ময়ূরাক্ষীর নাচের দিকে চলে যাব, ঠিক আছে? কি প্রথমে কি নাচ তুই করতে চাস, তুই আমাকে বল, কি নাচ করবি? সর্বতমঙ্গল রাধে। বাহ বাহ, রাধা সাজবি তো? ঠিক আছে, চল ওই নাচটাই তাহলে দেখা যাক আগে। হ্যাঁ, নাচ শুরু কর তাহলে। ঠিক আছে। সর্বতমঙ্গল রাধে বিনোদিনী রায়, বৃন্দাবনের বংশীধারী ঠাকুর কানাই, একলা রাধে যমুনাতে জল ভরিতে যায়, পেছন থেকে কৃষ্ণ তখন আরে আরে যায়,
বৃন্দা বলেছিলাম আমরা। কি সুন্দর রাধার সাজে, যে সাজটা দিয়েছিল কি রাধার সাজ ছিল? সাজটা কিন্তু খুব সুন্দর হয়েছিল তো সত্যি। আচ্ছা শোন, তুই স্কুলে কটার সময় যাস? মনে নেই? স্কুলে কটা যাস মনে নেই? মনে রাখি, চিন্তা করুক। ওর মনে করতে করতে আমরা ততক্ষণ লাজবন্তীর কাছে চলে যাই। ওর তো মনে নেই, কি আর করা যাবে। লাজবন্তী কিন্তু প্রথম যে নাচটা আমরা দেখলাম সুন্দরী রাধে, খুব সুন্দর নাচ করলো ও। ভানুসিংহের পদাবলীর একটা নৃত্য এটা। তো এরপরে লাজবন্তীর কাছে আমার অন্তত একটা আশা থাকবে যে ও ক্লাসিকের উপরে একটা নাচ করুক। লাজবন্তী ক্লাসিক খুব সুন্দর করে। তো কি কি করা যাবে? ক্লাসিক কি করবি তুই? হ্যাঁ অবশ্যই। কোন নাচটা করবি? বাজে গোবিনা। বাহ, আমরা তাহলে সরাসরি এখন লাজবন্তীর একটা ক্লাসিক্যাল নৃত্যের দিকে চলে যাচ্ছি। দেখি, শুরু করা যাক। লাজবন্তী শুরু করা যাক। হ্যাঁ। বাহ। बाजे गोबिना, बाजे गोबिना, तुम न न तुम न न, बाजे गोबिना, तुम न न तुम न न, बाजे गोबिना, तुम न तुम न न, बाजे गोबिना। সুরে সুরে বাঁধা আছে তোমারি মায়ার তারে, অনুরাগ রাগে তারে সেদেছি গো বারে বারে। সুরে সুরে বাঁধা আছে তোমারি মায়ার তারে, অনুরাগ রাগে তারে সেদেছি গো বারে বারে। সে রাগিনী ভুলো না, ভুলে যেও না, দানি দানি দা পদা পদে মগরে তা তা। बाजे गोबिना, बाजे गोबिना, तुम न तुम तनना, बाजे गोबिना। দুই পারে দুই তীরে একই নদী বহে ধীরে, তবুও দুপার কাঁদে। দুই পারে দুই তীরে, দুই পারে দুই তীরে একই নদী বহে ধীরে, তবুও দুপার কাঁদে। দুই পারে দুই তীরে তোমারও আমার মাঝে তেমনি প্রেমের নদী, কুলু 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 বয়ে যায় নিরবধি। তোমারও আমার মাঝে তেমনি প্রেমের নদী, কুলু 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 বয়ে যায় নিরবধি। দুই পারে দুজনায় গো কাঁদি দুজনায়, তা পামাগাতা পামাগাতা গামানিদা মাগানিদা 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 পাদানিদা তা। बाजे गोबिना, बाजे गोबिना, तुम न तुम तनना, बाजे गोबिना। तुम तनना तुम तनना, तुम न तुम तनना, तुम न तुम तनना। বাহ, খুব সুন্দর একটা লাজবন্তীর কাছে আমরা কিন্তু নাচ দেখে নিলাম, বাজে গোবিনা। ও সুন্দর ক্লাসিক দিয়ে সুন্দর করে এই নাচটা পরিবেশন করলো আমাদের সামনে, এবং আপনাদেরও হয়তো ভালোই লাগবে। এবার আমার পাশে রয়েছে ময়ূরাক্ষী। ও কিন্তু এখনো বলতে পারিনি ও কটায় স্কুলে যায়। যাই হোক, স্কুলের ব্যাপারটা আমরা পরে আসবো। ও 11টায় যায়, ও বলেছে 11টায় যায়। আচ্ছা, সরাসরি ওর কাছে এখন চলে যাব। ও একটা নাচ করবে এখন।
কি নাচ করতে চাস এখন তুই? কি ড্রেস আপে কি আছিস? লাগলো যে দোল। লাগলো যে দোল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি গানের উপরে ও এখন নৃত্য পরিবেশন করবে। আমরা সরাসরি সেই নৃত্যে চলে যাব। ওরে বিরবাসী দোলদার খোল, লাগলো যে দোল। তলে জলে বন্য তলে লাগলো যে দোল। দার খোল, দার খোল। ওরে বিরবাসী দোলদার খোল, লাগলো যে দোল। তলে জলে বন্য তলে লাগলো যে দোল। দার খোল, দার খোল। ওরে বিরবাসী দোলদার খোল, লাগলো যে দোল। তলে জলে বন্য তলে লাগলো যে দোল। দার খোল, দার খোল। লা 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 লা। রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নেশা মেঘে নেশা প্রভাত আকাশে। রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নেশা মেঘে নেশা প্রভাত আকাশে। নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল, দ্বার খোল দ্বার খোল। ওরে বিরবাসী দোলদার খোল, লাগলো যে দোল। তলে জলে বন্য তলে লাগলো যে দোল। দার খোল, দার খোল। বেনু বন মর মরে দক্ষিণ বাতাসে, প্রজাপতি দোলে ঘাসে ঘাসে। বেনু বন মর মরে দক্ষিণ বাতাসে, প্রজাপতি দোলে ঘাসে ঘাসে। মৌমাছি ফিরে যাচ্ছি ফুলের দক্ষিণা, মাথায় বাজায় তার ভিখারির বীণা। মৌমাছি ফিরে যাচ্ছি ফুলের দক্ষিণা, মাথায় বাজায় তার ভিখারির বীণা। মাধবী বিতানে বায়ু কন্দে বিকল, দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী দোলদার খোল, লাগলো যে দোল। তলে জলে বন্য তলে লাগলো যে দোল। দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী দোলদার খোল, লাগলো যে দোল। তলে জলে বন্য তলে লাগলো যে দোল। দার খোল, দার খোল। ময়ূরাক্ষী এতক্ষণ আমাদের তো অনেক নাচ দেখালো। কখনো রাধা সাজলো, কখনো খোলদার খোল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি গানের উপরে নৃত্যও দেখালো। কিন্তু ময়ূরাক্ষীর আসল যে নাচ, ময়ূরাক্ষী কিন্তু বলেছে ও ওয়েস্টার্ন শেখে, তো সেই নাচ ওয়েস্টার্ন একটা নাচ কিন্তু আমরা দেখবো। করবি তো? হ্যাঁ, করব। তো আমরা সরাসরি সেই ওয়েস্টার্ন নাচের দিকে চলে যাচ্ছি। এবার ময়ূরাক্ষীর নাচ দেখে নেব। हंसली तेरी बाकी वो पला तोड़ दे भरम छोड़ दे घबराना बजाए तू दूर से होन क्या के सारे बटन खोल दे खुल के बोल दे से मेरे हो ना बता दे तेरा प्लान क्या। आज बिजली भी गिरवानी है, फायर भी लगवानी है, तो तू आके बेटी हमरे साथ मां आ के कमरिया थोड़ी सी तुम हमारी यही ला दे।
বাহ, আমি কিন্তু এতক্ষণ বেশ মজেছিলাম এই ছোট্ট দুই বন্ধুকে নিয়ে। ওরা কিন্তু বেশ সুন্দর নাচ করলো, অনেক নাচই করলো, আবৃত্তি, অনেক কিছু দেখলাম। আমার তো খুব ভালো লাগলো। আপনাদের দর্শক বন্ধুদের বলছি কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। প্রতি বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় সৃজি মিশনের এই ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হবে আমাদের এই নৃত্যের অনুষ্ঠান। অবশ্যই দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন, বেল বাটন টিপতে কিন্তু ভুলবেন না। আমার সাথে রয়েছে লাজবন্দী সাহা এবং ময়ূরাক্ষী শর্মাধিকারী। আজকে এখানেই আমাদের পর্ব শেষ করতে হচ্ছে। অনেক কষ্ট, তবুও চলে যেতে হবে, সময় আর হাতে নেই। লাজবন্তী, টাটা করে দিবি? টাটা।